আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। 24শে জানুয়ারির মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড ক্যাটাগরিতে থাকা ভোটারদের নামের তালিকা প্রকাশ করতে হবে বলে নির্বাচন কমিশন মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিয়েছে। রাজ্যে এসআইআর প্রক্রিয়া ঘিরে যেকোনো অশান্তির ঘটনায় রাজ্য প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশিত হয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এবং অন্যান্যদের মালিকানাধীন 57 কোটি লক্ষ টাকা বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা আজ শুরু হচ্ছে। রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলা আজ সার্ভিসেসের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ কঠোরভাবে মেনে চলতে হবে বলে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে। এতে বলা হয়েছে, শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী আগামী 24শে জানুয়ারির মধ্যে তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড ক্যাটাগরিতে থাকা ভোটারদের নামের তালিকা গ্রাম পঞ্চায়েত ভবন, ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসে টাঙাতে হবে। তালিকা প্রকাশের পর নথি জমা দেওয়ার জন্য 10 দিন সময় দেওয়া হবে। ভোটাররা অনুমোদিত প্রতিনিধি বা বুথ লেভেল এজেন্টদের মাধ্যমে তাদের নথি বা আপত্তি সংক্রান্ত তথ্য জমা দিতে পারবেন। তবে এক্ষেত্রে প্রতিনিধিদের কাছে অথরিটি লেটার থাকা বাধ্যতামূলক। ইআরও বা এইআরওরা নথি জমা নিয়ে রসিদ এবং শুনানি যে হয়েছে সেই সংক্রান্ত শংসাপত্রও দেবেন। বিএলওদের অথরিটি লেটার, নথি জমার রসিদ এবং শুনানির শংসাপত্র বিএলও অ্যাপে আপলোড করতে হবে। শুনানির সময় মাধ্যমিকের সার্টিফিকেট ছাড়াও গ্রহণ করা হবে অ্যাডমিট কার্ডও। এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির আবহে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আশ্বস্ত করে বলেছেন, আইন শৃঙ্খলা ভাঙার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই আইন নিজের হাতে তুলতে দেওয়া হবে না। এ ব্যাপারে মুখ্য সচিব, পুলিশের মহানির্দেশক এবং কলকাতার পুলিশ কমিশনারকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, পঞ্চায়েত ভবন, ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসে নিরাপত্তা বজায় রাখতে পর্যাপ্ত কর্মী মোতায়েনের দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকে। জেলা শাসক ও পুলিশ সুপারদের প্রতিটি শুনানি কেন্দ্রেই পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। সাধারণ মানুষকে কোনো প্ররোচনায় পা না দেওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষকে বিভ্রান্ত করছেন বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে গতকাল পরিবর্তন সংকল্প যাত্রায় যোগ দিয়ে তিনি বলেন, ভোট ব্যাংকে ভাটা পড়ার আশঙ্কা থেকেই তৃণমূল কংগ্রেস এই কাজ করছে। নির্বাচন কমিশন এসআইআর বলেছে, মুখ্যমন্ত্রী এবং তার দলবল মানুষকে কিভাবে ভুল বোঝাচ্ছে দেখুন। মানুষকে বলছে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে। শুধু তো বাংলায় এসআইআর হচ্ছে এরকম নয়, ভারতবর্ষের এতগুলো রাজ্যে এসআইআর হচ্ছে। আমাদের এখানে তো মাত্র 58 লক্ষ নাম কাটা গেছে। এবার এসআইআর এখনো কমপ্লিট হয়নি। আপনার করণদিঘি থেকে বিধানসভা থেকে বাদ গেছে 21,245 নাম। তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে। ন্যূনতম 15,000 টাকা ভাতা সহ 8 দফা দাবিতে রাজ্যের আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানে পুলিশি বল প্রয়োগের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে ধিক্কার দিবস পালন করবেন তারা। আশাকর্মী ইউনিয়নের তরফে জানানো হয়েছে, বিভিন্ন জেলায় ব্লকে ব্লকে ধর্ণা কর্মসূচি চলবে। গতকাল স্বাস্থ্য ভবনের বৈঠকের পর ভাতা বৃদ্ধির বিষয়ে সন্তোষজনক উত্তর না মেলায় কর্মবিরতি চালিয়ে যাবেন বলে আশাকর্মীরা জানিয়েছেন। গতকাল তাদের স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় সল্টলেক এবং ধর্মতলা চত্বর। জেলায় জেলায় পুলিশের বিরুদ্ধে আশাকর্মীদের মিছিল আটকানো ও ট্রেনে উঠতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এদিকে আশাকর্মীদের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত বলে মন্তব্য করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার। আশাকর্মী নিয়োগের মাধ্যমে সামন্ততন্ত্রকে চালিয়ে যাওয়া হয়েছে। যখন সিপিএম ছিল তখনও যা হয়েছে, এখন তৃণমূলের সময় একই ধরনের ঘটনা হয়েছে। যে টাকা ওনারা পান 5,200, সেই ভাতাও নাকি 4 মাস ধরে বন্ধ। এই জিনিস বন্ধ হওয়া দরকার। তাদের আন্দোলন করার অধিকারকে অব্দি ছিনিয়ে নেওয়া হচ্ছে। কাউকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না, কাউকে হোম অ্যারেস্ট করা হচ্ছে উইদাউট অর্ডার। এই পরিপূর্ণ অরাজক পরিস্থিতির বিরোধিতা আমরা করছি। স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশিত হয়েছে। তালিকায় প্যানেল এবং ওয়েটিং লিস্ট মিলিয়ে মোট 18,227 জন প্রার্থীর নাম রয়েছে। 12,445টি শূন্য পদের জন্য শিক্ষক নিয়োগ হবে। গত বছর 14 সেপ্টেম্বর অনুষ্ঠিত এই পরীক্ষায় বসেছিলেন 2,29,606 জনের বেশি প্রার্থী। নথি যাচাইয়ের জন্য ডাক পেয়েছিলেন প্রায় 21,000 জন। তথ্যে গরমিল থাকায় এর মধ্যে থেকে বাদ যায় 1,000 দেড়েক নাম। বাকিরা সবাই ইন্টারভিউয়ে ডাক পান। তাদের মধ্যে থেকেই সফল ওয়েটিং লিস্ট
লিস্ট এবং অনুত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। আগামী 27 জানুয়ারি থেকে কাউন্সেলিং শুরু হবে বলে জানা গিয়েছে। এদিকে বিধানসভা ভোটের আগেই শিক্ষাকর্মী নিয়োগের লিখিত পরীক্ষা আয়োজন করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। জানা গেছে 1 এবং 15 মার্চ দুটি পরীক্ষা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে সরকারের কাছে। এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, মিডলম্যান প্রসন্ন কুমার রায় এবং অন্যান্যদের মালিকানাধীন প্রায় 57,78,00,000 টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে ইডি জানিয়েছে, বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে আবাসিক ভবন, ভিলা, রিসর্ট, জমি ইত্যাদি। নিয়োগ দুর্নীতি মামলায় এই নিয়ে মোট বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ 698 কোটি টাকায় দাঁড়ালো। উল্লেখ্য, 2025 আগস্টে ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন জীবন কৃষ্ণ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা আজ শুরু হচ্ছে। বিকেলে সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবারের ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনার বিশিষ্ট সাহিত্যিক গুস্তাভো কানসোব্রে। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে এবং সাধারণ সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায় জানিয়েছেন, মেলার কদিন রাত 10টা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকছে। একটি প্রতিবেদন। সারা বছরের অপেক্ষার দিন শেষ হচ্ছে আজ। বিকেলেই সূচনা হবে বাঙালির প্রাণের উৎসব কলকাতা বইমেলা। সীমাবদ্ধতার মধ্যেও 49তম বর্ষে স্টলের সংখ্যা থাকছে 1000-এর বেশি। অংশ নিচ্ছে 21টি দেশ। বাজেট সংকুলান না হওয়ার কারণ দেখিয়ে মার্কিন মুলুক মেলা থেকে নাম প্রত্যাহার করেছে। অপরদিকে 15 বছর পর অংশ নিচ্ছে চীন। যথারীতি থাকছে গ্রেট ব্রিটেন, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স সহ লাতিন আমেরিকার অনেকগুলি দেশ। উদ্বোধনী মঞ্চে জীবনব্যাপী সাহিত্য সম্মান জানানো হবে বিশিষ্ট সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তীকে। শিশুদের মণ্ডপ তৈরি হচ্ছে লেখক শিল্পী ময়ূক চৌধুরীর জন্ম শতবর্ষকে স্মরণ করে। ভূপেন হাজারিকা ও সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উপলক্ষে 26 ও 27 তারিখ থাকছে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান। মেট্রো সংযোগে হাওড়া ও বিমানবন্দর সরাসরি যুক্ত হওয়ায় এবারের বইমেলা একটু দূরের মানুষও সহজে পৌঁছতে পারবেন। টিকিটও মিলবে 1 ও 2 নম্বর গেটের মাঝে থাকা বিশেষ বুথ থেকে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে বইমেলা উপলক্ষে আগামীকাল থেকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ বাস পরিষেবা দেবে রাজ্য পরিবহন নিগম। রাত 10টা পর্যন্ত কলকাতার বিভিন্ন রুটের জন্য এই পরিষেবা মিলবে। মুর্শিদাবাদের জঙ্গিপুর পুরসভায় প্রশাসক নিয়োগের পুর ও নগর উন্নয়ন দপ্তরের সিদ্ধান্ত বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজা বসু চৌধুরী গতকাল জানিয়েছেন, অবিলম্বে প্রশাসক সরিয়ে পুর প্রতিনিধিদের বোর্ড বহাল করতে হবে। গত বছর 19 ডিসেম্বর পুর বোর্ডের বিরুদ্ধে পরিষেবা প্রদানে ব্যর্থতার অভিযোগ তুলে মহকুমা শাসককে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়। 24 ডিসেম্বর এসডিও নির্বাচিত কাউন্সিলরদের তাদের পদ থেকে সরিয়ে দিয়ে ওয়ার্ড কোঅর্ডিনেটরদেরকে সেই জায়গায় নিযুক্ত করেন। সেই নিয়োগও বাতিল করেছে আদালত। প্ল্যাটফর্ম ফর প্রোঅ্যাক্টিভ গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন প্রগতির অধীনে অসামরিক বিমান চলাচল মন্ত্রকের 38টি প্রকল্পের কাজ চলছে দেশে। প্রকল্পগুলি পিএমজি পোর্টাল তত্ত্বাবধান করছে। এই প্রকল্পগুলির জন্য খরচ হবে প্রায় 91,000 কোটি টাকা। পশ্চিমবঙ্গের জন্য 1,947 কোটি টাকার 2টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে একটির কাজ সম্পূর্ণ, অপর প্রকল্পের কাজ চলছে। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে আজ রঞ্জি ট্রফির ম্যাচে বাংলা সার্ভিসেসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সকাল 9টায়। রাজ্যে প্রায় সব জেলাতেই সকাল ও রাতের থেকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চড়ছে তাপমাত্রার পারদ। কলকাতায় সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা দুটোই এখন স্বাভাবিকের ওপরে। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 1.6 ডিগ্রি বেশি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 25 জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। 24 জানুয়ারির মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড ক্যাটাগরিতে থাকা ভোটারদের নামের তালিকা প্রকাশ করতে হবে বলে নির্বাচন কমিশন মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিয়েছে। রাজ্যে এসআইআর প্রক্রিয়া ঘিরে যেকোনো অশান্তির ঘটনায় রাজ্য প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ খবর হলো, কেন্দ্রীয় সরকার অটল পেনশন যোজনার মেয়াদ 2030-31 পর্যন্ত বৃদ্ধির অনুমোদন দিয়েছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার পরিসরে নিজেকে প্রতিষ্ঠিত করতে ভারত সুদূর প্রসারী পরিকল্পনা তৈরি করেছে।
নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর সংক্রান্ত সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়নের জন্য নির্দেশ জারি করেছে। ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা আজ শুরু হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে বলপ্রয়োগ করবেন না, তবে গ্রিনল্যান্ডের মালিকানা ওয়াশিংটনকে দেওয়ার দাবিতে তিনি আবারও জোর দিয়েছেন। নাগপুরে প্রথম টি-20 ম্যাচে ভারত ৪৮ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে। পুরুষদের টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কিনা তা আজকের মধ্যে জানাতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। আসছি বিস্তারিত খবরে। সরকার অটল পেনশন যোজনার মেয়াদ ২০৩০-৩১ পর্যন্ত বাড়ানোর অনুমতি দিয়েছে। এই প্রকল্পের অধীনে উন্নয়নমূলক কাজ চালিয়ে যাওয়ার জন্য তহবিল সম্প্রসারণের বিষয়েও অনুমোদন দেওয়া হয়েছে। অসংগঠিত ক্ষেত্রে কর্মীদের প্রবীণ বয়সে আয়ের সুরক্ষা নিশ্চিত করতে ২০১৫ সালের মে মাসে এই প্রকল্পের সূচনা হয়। নতুন দিল্লিতে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, এই প্রকল্পের অধীনে উপভোক্তাদের দেয় অর্থের উপর ভিত্তি করে ৬০ বছর বয়সের পর ন্যূনতম ১৫০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত পেনশন প্রদানের সুবিধা রয়েছে। এ যাবৎ ৮,৬৬,০০,০০০ উপভোক্তা এই প্রকল্পের অধীনে নাম নথিভুক্ত করেছেন। ভারত জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ভারত পুরোদমে কাজ করছে। আগামী দিনে বিশ্বের প্রযুক্তির মানচিত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিসরে নিজেকে প্রতিষ্ঠিত করতে ভারত সুদূর প্রসারী পরিকল্পনাও তৈরি করেছে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, পরিকল্পনার খসড়া কথাও তিনি এখানে তুলে ধরেন। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজের নিরিখে ভারত বিশ্বের প্রথম সারি দেশগুলির সারণীতেই রয়েছে। শ্রী বৈষ্ণবের দাবি, এআই উন্নয়নে ভারত 5টি স্তরে কাজ করছে। এগুলি হল অ্যাপ্লিকেশন, মডেল, চিপ, পরিকাঠামো এবং শক্তি। There are 5 layers in the AI architecture: the application layer, the model layer, the chip layer, the infra layer, and the energy layer. We are working on all the 5 layers. On the application layer, we will probably be the biggest supplier of services to the world, understand the business of enterprise, understand the working of that enterprise, and provide that service using AI applications. That's going to be the biggest factor of success or successful deployment of AI, because that's where ROI comes from. নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর সংক্রান্ত সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়নের জন্য নির্দেশ জারি করেছে। এতে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপ বিভাগের অধীনে থাকা নামগুলি প্রকাশ্যে আনার নির্দেশ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট ভোটারদের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নথি জমা দেওয়ার ও শুনানিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। কমিশন এসআইআর সম্পর্কিত সুপ্রিম কোর্টের এই আদেশটি কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। তারা রাজ্য প্রশাসন এবং পুলিশকে পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করতে শুনানির সুষ্ঠু পরিচালনা এবং আইন শৃঙ্খলা বজায় রাখারও নির্দেশ দিয়েছে এবং যে কোনো অনিয়মের জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ডিজিপি, কলকাতা পুলিশ কমিশনার, সমস্ত জেলা কালেক্টর, অন্যান্য সমস্ত পুলিশ কমিশনার এবং সমস্ত এসপিকে এসআইআর চলাকালীন কঠোর আইন শৃঙ্খলা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা আজ শুরু হচ্ছে। বিকেলে সল্টলেকের বইমেলা প্রাঙ্গণের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনার বিশিষ্ট সাহিত্যিক গুস্তাভো আনসোব্রে। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে এবং সাধারণ সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায় জানিয়েছেন, যাতায়াতের সুবিধার্থে রাজ্য পরিবহন দপ্তর শহরের বিভিন্ন প্রান্ত থেকে সরাসরি মেলায় আসা ও ফেরার জন্য বিশেষ বাস পরিষেবার ব্যবস্থা করেছে। সেই সঙ্গে মেলার কদিন রাত 10টা পর্যন্ত মেট্রো চালু থাকছে। ফেরার সময় টিকিটের দীর্ঘ লাইন এড়াতে মেট্রোর বিশেষ কিয়স্ক, সেখান থেকে অ্যাপে ইউপিআই এর মাধ্যমে টিকিট কাটা যাবে। এবারই প্রথম মেট্রোর মাধ্যমে হাওড়া এয়ারপোর্ট থেকে সরাসরি মেলায় পৌঁছানো যাবে। শ্রম কর্মসংস্থান মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী গত বছরের ডিসেম্বরে কৃষি শ্রমিকদের জন্য বার্ষিক সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক দাঁড়িয়েছে 0.04%। একই সময় গ্রামীণ শ্রমিকদের মুদ্রাস্ফীতি বেড়ে হয়েছে 0.11%। খাদ্য সূচকে কৃষি শ্রমিকদের জন্য 1.8% এবং গ্রামীণ শ্রমিকদের জন্য 1.73% হারে মূল্যহ্রাস নথিভুক্ত হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 25শে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশে মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে বলপ্রয়োগ করবেন না, তবে গ্রিনল্যান্ডের মালিকানা ওয়াশিংটনকে দেওয়ার দাবিতে তিনি আবারও জোর দিয়েছেন। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভাষণ দেবার সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন তিনি গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়ে আলোচনার জন্য অবিলম্বে বিস্তৃত চর্চা শুরু করতে চাইছেন। গ্রিনল্যান্ড হল মার্কিন মিত্রদেশ ডেনমার্কের একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল। ডেনমার্ক মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত ন্যাটোভুক্ত ইউরোপীয় ইউনিয়নের অন্যতম দেশ। ট্রাম্প বারবার ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড অধিগ্রহণের ধারণাটি উত্থাপন করেছেন। 2019 সালে প্রেসিডেন্ট হিসাবে তার প্রথম মেয়াদে এই ধারণাটি তিনি সামনে আনেন। ট্রাম্প বলেন তার দেশ গ্রিনল্যান্ড অধিগ্রহণের জন্য আলোচনা চেয়েছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশের পক্ষে এটিকে সুরক্ষিত রাখা সম্ভব নয়। তবে গ্রিনল্যান্ড জানিয়েছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না। Now what I'm asking for is a piece of ice, cold and poorly located, that can play a vital role in world peace and world protection. It's a very small ask compared to what we have given them for many, many decades. But the problem with NATO is that we'll be there for them 100%. I'm not sure that they'd be there for us if we gave them the call. জাপান বিশ্বের বৃহত্তম কাশিওয়াজাকি কারিওয়ারা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি চুল্লি পুনরায় চালু করেছে। প্রায় 15 বছর আগে ফুকুশিমা দুর্ঘটনার পর সে দেশ সবকটি পারমাণবিক চুল্লি বন্ধ করে দেয়। রিপোর্ট অনুযায়ী টোকিওর উত্তর পশ্চিমে অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্রের 6 নম্বর চুল্লিটি পুনরায় চালু করা হয়েছে। নাগপুরে প্রথম টি-20 ম্যাচে ভারত 48 রানে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে। এই জয়ের ফলে 5 ম্যাচের সিরিজে ভারত 1-0 ব্যবধানে এগিয়ে গেল। বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে গতকাল ভারত 239 রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত ওভারে 7 উইকেটে 190 রান করতে পারে। নিউজিল্যান্ডের হয়ে গ্লেন ফিলিপস সর্বোচ্চ 78 রান করেন। ভারতে বরুণ চক্রবর্তী এবং শিবাম দুবে 2টি করে উইকেট এবং অর্শদীপ সিং, হার্দিক পান্ডা, অক্ষর প্যাটেল 1টি করে উইকেট নেন। এর আগে ভারত প্রথমে ব্যাট করে 20 ওভারে 7 উইকেট হারিয়ে 238 রান তোলে। ওপেনার অভিষেক শর্মা সর্বোচ্চ 84 রান করেন। পুরুষদের টি-20 বিশ্বকাপ 2026-এ বাংলাদেশ খেলবে কিনা তা আজকের মধ্যে জানাতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বাংলাদেশকে ম্যাচগুলি ভারতেই খেলতে হবে বলে গতকাল স্পষ্ট জানিয়ে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। সেই সঙ্গে প্রত্যাখ্যান করা হয়েছে শ্রীলঙ্কায় তাদের ম্যাচ খেলার বাংলাদেশের আর্জিও। আইসিসি বিবৃতিতে জানিয়েছে ভারতের কোনো ভেন্যুতে বাংলাদেশের খেলোয়াড়, কর্মকর্তা, মিডিয়া বা ক্রীড়াপ্রেমীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো জোরালি যুক্তি পাওয়া যায়নি। বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য বাংলাদেশকে 21শে জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। ভিডিও কনফারেন্সিংয়ে আইসিসি বোর্ড সবাই গতকাল তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আরও একদিন সময় দিয়েছে। ব্যাডমিন্টনে ইন্দোনেশিয়া মাস্টার্সের শেষ 16তে পুরুষদের সিঙ্গলসে ভারতের লক্ষ্য সেন আজ হংকংয়ে জেসন গুনাওয়ের মুখোমুখি হবেন। অন্যদিকে কিদাম্বি শ্রীকান্ত মুখোমুখি হবেন চীনা তাইপের চৌ তিয়ানচোয়ের। মহিলাদের সিঙ্গলসে দুবারের অলিম্পিক বিজয়ী পিভি সিন্ধু ডেনমার্কের লাইন কেজারফেল্ডের বিরুদ্ধে খেলবেন। পুরুষদের ডাবলসে ভারতের জুটি অর্জুন রামচন্দ্রন এবং হরিহরন আমসা কারুনান মুখোমুখি হবেন মালয়েশিয়া জুটির। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় সরকার অটল পেনশন যোজনার মেয়াদ 2030-31 পর্যন্ত বৃদ্ধির অনুমোদন দিয়েছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তির মধ্যে অশ্বিনী বৈষ্ণব বলেছেন কৃত্রিম বুদ্ধিমত্তার পরিসরে নিজেকে প্রতিষ্ঠিত করতে ভারত সুদূরপ্রসারী পরিকল্পনা তৈরি করেছে। খবর শেষ হলো।